আজকে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ বা বিশেষণ সম্পর্কে। তো প্রথমে ডেফিনেশনটা দেখে নেওয়া যাক। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, আকৃতি, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। এক্সাম্পল হচ্ছে দ্য ম্যান ইজ পুয়ার। এবার এখানে দ্য ম্যান এটা হচ্ছে একটা নাউন। ওই নাউনের সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন বা ওই নাউনটার সম্পর্কে যখন কোনো তথ্য দিচ্ছে সেটা হচ্ছে পুয়ার। এই পুয়ারটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এবার আমরা জানবো টাইপস অফ অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভের প্রকারভেদ সম্পর্কে। প্রথমে রয়েছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ যে ধরনের অ্যাডজেক্টিভগুলো কোনো নাউন বা প্রোনাউনের কোয়ালিটি সম্পর্কে ইনফরমেশন দেয় সেটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। এক্সাম্পল হচ্ছে দ্য টল বিল্ডিং ইজ ভিজিবল ফ্রম হিয়ার অর্থাৎ লম্বা বাড়িটা এখান থেকে দেখা যাচ্ছে। এখানে বাড়িটার সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে যে বাড়িটা কেমন, লম্বা বা টল। এই টলটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। সেকেন্ড রয়েছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ এই ধরনের অ্যাডজেক্টিভগুলো কোনো ব্যক্তি বা বস্তুর পরিমাণ সম্পর্কে তথ্য দেয়। এক্সাম্পল হচ্ছে সি বট সাম অ্যাপেলস অর্থাৎ সে কিছু আপেল কিনেছিল। এখানে সে আপেল কিনেছিল, এবার আপেলের পরিমাণটা বোঝাচ্ছে সাম এই অ্যাডজেক্টিভটার দ্বারা, তাই এখানে সাম হলো একটা অ্যাডজেক্টিভ। থার্ড রয়েছে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ অর্থাৎ যে সমস্ত অ্যাডজেক্টিভ স্পেসিফিক বা নির্দিষ্ট সংখ্যাকে বোঝায় তাকে বলা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। এক্সাম্পল হচ্ছে হি ফিনিশড সেকেন্ড ইন দ্য রেস অর্থাৎ সে প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছে। সে প্রতিযোগিতায় কোন পজিশনটা লাভ করেছে না সেকেন্ড পজিশন। এই সেকেন্ড এই সংখ্যাটা দ্বারা একটা অ্যাডজেক্টিভকে তুলে ধরা হচ্ছে। 4 নম্বর রয়েছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ এই ধরনের অ্যাডজেক্টিভগুলো একটা নাউন বা প্রোনাউনের সম্পর্কে স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো তথ্য দেয়। এক্সাম্পল হচ্ছে আই ওয়ান্ট দ্যাট বুক আমি ওই বইটা চাই। তাহলে আমি বইটা চাই, কোন বইটা? ওই বইটা, মানে বইটার মানে ওই যে বইটা ওই বইটাকে নির্দিষ্ট করে দিচ্ছে দ্যাট এই অ্যাডজেক্টিভটার দ্বারা। 5 নম্বর যে অ্যাডজেক্টিভটা রয়েছে সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ যে সমস্ত অ্যাডজেক্টিভের দ্বারা ওনারশিপ বা অধিকার বোঝায় তাকে বলা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এক্সাম্পল হচ্ছে হার ব্যাগ ইজ অন দ্য টেবিল তাহলে তার ব্যাগটি টেবিলের উপর রয়েছে। এবার ব্যাগটা টেবিলের উপর রয়েছে, কার ব্যাগ? হার ব্যাগ। হার এই অ্যাডজেক্টিভটার দ্বারা এখানে পজেসিভ বা অধিকার বোঝাচ্ছে, তাই হারটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। 6 নম্বর রয়েছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ যে সমস্ত অ্যাডজেক্টিভের দ্বারা কোয়েশ্চেন বা প্রশ্ন করা বোঝায় তাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এক্সাম্পল হচ্ছে হুইচ রোড লিডস টু দ্য স্টেশন কোন রাস্তাটা স্টেশনের দিকে গেছে। কোনো একটা রাস্তা তো গেছে, এবার কোন রাস্তা, এই কোন বা কোনটি এই হুইচ এই ওয়ার্ডটা দ্বারা একটা অ্যাডজেক্টিভকে এখানে তুলে ধরা হচ্ছে। 7 নম্বর রয়েছে কম্প্যারেটিভ অ্যান্ড সুপারলেটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ কম্প্যারেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যে সমস্ত অ্যাডজেক্টিভ কম্পেয়ার করতে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কম্প্যারেটিভ অ্যাডজেক্টিভ। এক্সাম্পল হচ্ছে শি ইজ টলার দ্যান হার সিস্টার সে তার বোনের থেকে লম্বা। এখানে সে আর তার বোন এই দুজনের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে এই টলার অ্যাডজেক্টিভটার দ্বারা। আরেকটা রয়েছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ যেটা হচ্ছে সবার মধ্যে সবচেয়ে বেশি বোঝাতে অর্থাৎ দুজনের বেশি কারোর মধ্যে যখন কম্পেয়ার করা হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। যেমন হচ্ছে টলেস্ট। এক্সাম্পল সি ইজ দ্য টলেস্ট ইন দ্য ক্লাস সে হচ্ছে শ্রেণীকক্ষে সবার মধ্যে লম্বা অর্থাৎ দুজন নয়, এখানে দুয়ের বেশি। একটা শ্রেণীকক্ষে তো দুজনের বেশি থাকে, তো সেখানে অনেকের মধ্যে যখন কম্পেয়ার করে একটা নির্দিষ্ট উত্তর বেরোচ্ছে সেক্ষেত্রে হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। 8 নম্বর রয়েছে প্রপার অ্যাডজেক্টিভ অর্থাৎ যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো প্রপার নাউন থেকে তৈরি হয়েছে এবং এগুলো সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় সেগুলোকে বলা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। এক্সাম্পল হচ্ছে আই এনজয় ইটালিয়ান ফুড আমি ইটালিয়ান খাবার উপভোগ করি। এবার আমি কি ধরনের খাবার উপভোগ করি, এখানে ফুড এইটার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যে ইটালিয়ান ফুড অর্থাৎ এটা হচ্ছে ইটালিয়ানটা হচ্ছে একটা প্রপার নাউন আর এই প্রপার নাউনটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, তাই এটাকে বলা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভস। ক্লিয়ার? এবার আমরা জানবো ফর্ম অফ অ্যাডজেক্টিভস বা অ্যাডজেক্টিভের রূপ সম্পর্কে। অ্যাডজেক্টিভ হচ্ছে মোট 3 ধরনের ব্যবহার করা হয়। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রি হচ্ছে যেটা নর্মাল অ্যাডজেক্টিভ অর্থাৎ এখানে কোনো রকম কম্পেয়ার বা তুলনা করা হবে না।
এখানে কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে শুধুমাত্র একটা ইনফরমেশন দেওয়া হবে, সেটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি। এক্সাম্পল হচ্ছে সি ইজ কাইন্ড, সে দয়ালু। এখানে সে কেমন না সে হচ্ছে দয়ালু, এখানে কাইন্ড এটা হচ্ছে পজিটিভ ডিগ্রির একটা এক্সাম্পল। সেকেন্ড হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, যেখানে দুটো জিনিস বা মানুষের মধ্যে মানে ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয়, সেক্ষেত্রে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। এক্সাম্পল হচ্ছে সি ইজ কাইন্ডার দেন হার ব্রাদার, সে হচ্ছে তার ভাইয়ের চেয়ে অধিক দয়ালু। এখানে সে আর তার ভাই দুজনের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে এবং তার মধ্যে সি ইজ কাইন্ডার, সে হচ্ছে দয়ালু বেশি তার ভাইয়ের থেকে, তাই এখানে কাইন্ডারটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির এক্সাম্পল। থার্ড রয়েছে সুপারলেটিভ ডিগ্রি, যেটা দুজনের বেশি কারোর মধ্যে তুলনা করা হয়, সেক্ষেত্রে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। যেমন সি ইজ দ্য কাইন্ডেস্ট পার্সন ইন দ্য ক্লাস, সে হচ্ছে শ্রেণীকক্ষের মধ্যে সবচেয়ে দয়ালু একজন ব্যক্তি। তাহলে শ্রেণীকক্ষে অনেকজন ছাত্রছাত্রী রয়েছে, তার মধ্যে সি বা সে হচ্ছে সবচেয়ে বেশি দয়ালু, তাই এক্ষেত্রে কাইন্ডেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির এক্সাম্পল। এবার আমরা জানবো প্লেসমেন্ট অফ অ্যাডজেক্টিভস বা অ্যাডজেক্টিভের ব্যবহার সম্পর্কে। অ্যাডজেক্টিভ বিভিন্ন জায়গায় ব্যবহার হতে পারে, যেমন একটা হচ্ছে বিফোর আ নাউন, মানে নাউনের আগে ব্যবহার হয়, যেটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটিভ পজিশন। এক্সাম্পল হচ্ছে দ্য রেড কার ইজ ফাস্ট, এখানে এই সেন্টেন্সটাতে কার হচ্ছে একটা নাউন, সেই নাউনের আগে রেড এই অ্যাডজেক্টিভটা বসানো হয়েছে, গাড়িটা কেমন লাল রঙের, তাই রেডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ এবং এটা নাউনের আগে বসেছে, তাই এই অ্যাডজেক্টিভটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটিভ পজিশনে ব্যবহার করা হয়েছে। সেকেন্ড হচ্ছে আফটার আ লিঙ্কিং ভার্ব, অর্থাৎ ভার্বের পরে ব্যবহার করা হয়, এটাকে বলা হচ্ছে প্রেডিকেটিভ পজিশন। এক্সাম্পল হচ্ছে দ্য কার ইজ রেড, এখানে নাউন হচ্ছে কার, ইজটা হচ্ছে ভার্ব, এবার রেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। গাড়িটা কেমন লাল রঙের, গাড়িটার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি যে গাড়িটা লাল, তাই রেডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়েছে ভার্বের পরে, তাই এটাকে বলা হচ্ছে প্রেডিকেটিভ পজিশনে অ্যাডজেক্টিভের ব্যবহার। অ্যাডজেক্টিভের উপর আজকের ক্লাস আমার এত দূর। অ্যাডজেক্টিভের উপরও একটা এক্সারসাইজ পার্ট রেখেছি, সেই পার্টের প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরা করবে এবং আমি আমার পরবর্তী ভিডিওতে এই এক্সারসাইজ পার্টের উত্তরগুলো অবশ্যই দেখিয়ে দেবো। আগের দিন প্রোনাউনের উপর যে ক্লাসটা নিয়েছিলাম তার যে এক্সারসাইজ পার্টটা ছিল সেই পার্টের উত্তরগুলো তোমরা দেখে নাও।